আজকে জিওগ্রাফিক্যাল থটের ম্যারাথন ক্লাস 2 নম্বর চলবে। ঠিক আছে, আমি কি বলেছিলাম আগে যে জিওগ্রাফিক্যাল থট থেকে এরকম কোশ্চেন পড়ে কিছু উক্তি দিয়ে দেয় এবং যে ভৌগোলিক নাম বলে। ঠিক আছে, প্রথমে আমরা কি দেখে নেবো, কিছু বিখ্যাত উক্তি আছে এবং ভৌগোলিকের নাম পরীক্ষা কিন্তু খুব খুব পড়ে। চলুন দেখে নিই তাহলে। এক নাম্বার কি বলছে, দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়্যার পসিবিলিটিস। এটা কি বলেছে, লুসিয়ান ফেবর, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, কে বলেছিল, গ্রিফ টেলর। 3 নাম্বার জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি, কে বলেছিল, ব্যারোজ। 4 নাম্বার অল হিস্টোরি মাস্ট বি ট্রিট জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিট হিস্টোরিক্যালি, এই কথাটা কে বলেছিল, হেরোডোটাস। 5 নাম্বার নেচার হ্যাজ এনাফ দ্য মিট আওয়ার নিড বাট নট আওয়ার গ্রিড, কে বলেছিল, মহাত্মা গান্ধী। মানে প্রকৃতি আমাদের কি ইচ্ছাটা পূরণ করে দেবে, আমাদের চাহিদা পূরণ করে দেবে, কিন্তু লোভ কখনো পূরণ করবে না। আচ্ছা, 6 নাম্বার কি, ভূগোলের ভাষা হলো জ্যামিতি, কে বলেছিলেন, উইলিয়াম বাঙ্গে। 7 নাম্বার কি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেন, এটা বলেছে রুসো। এই কথা আমার খুবই ভালো লাগে। ওই যে ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ মুক্তভাবে জন্মগ্রহণ করে, মানুষ যখন জন্মায় তার কিন্তু কোনো থাকে না, বাট কিন্তু এভরিওয়্যার হি ইজ চেন, কিন্তু বিভিন্ন জায়গায় সে কোনো না কোনো চেনের সাহায্যে আবদ্ধ। চেন বলতে কি বলুন তো, আমরা মানুষ কিন্তু যখন জন্মগ্রহণ করি মুক্তভাবে জন্মগ্রহণ করি, কিন্তু আমরা কোথাও না কোথাও কারোর সাথে বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ, কারোর সাথে হয়তো মানবিক সম্পর্কে আবদ্ধ, মানে কোথাও না কোথাও আমরা যেন একটা শিকলে বাঁধা আছি। খুব ভালো কথা বলেছিল রুসো। 8 নাম্বার ভূগোল মানুষের বিজ্ঞান নয় স্থানের বিজ্ঞান, কে বলেছিল, ভিদাল দা লাভলাস। 9 নাম্বার পৃথিবীতে যতজন ভৌগোলিক অঞ্চল ততগুলি হতে পারে, কে বলেছিল, হাডসন। আচ্ছা, তারপর দেখে নেবো 10 নম্বর জ্ঞান বিজ্ঞানের শাখার মধ্যে একমাত্র ভূগোলই দেখার উপর গুরুত্ব দেয়, বলেছিল কি, পিটার হ্যাগেট। 11 নম্বর মানুষ হলো ভূপৃষ্ঠের ফসল ও প্রকৃতির সন্তান, শ্রীমতী স্যাম্পেল। আচ্ছা, 12 নম্বর দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, কে বলেছিল, জেমস হাটন। 13 নম্বর আর্থ ইজ মেড ফর ম্যান, কে বলেছিল, বাকলে। 14 নম্বর জিওগ্রাফি ইজ অ্যাপ্লাইড সায়েন্স, কে বলেছিল, গেডেস। 15 নম্বর জিওগ্রাফি ইজ অ্যান ইম্পেরিক্যাল সায়েন্স, কে বলেছিল, কার্ল লিটার। 16 নম্বর জিওগ্রাফি ইজ ইডিওগ্রাফি রিজিওনাল রাদার দ্যান নমোথেটিক সিস্টেমেটিক, কে বলেছিল, হেডনার। 17 নম্বর জিওগ্রাফি ইজ ব্রিজ বিটুইন দ্য নেচার অ্যান্ড সোশ্যাল সায়েন্স, কে বলেছিল, আলবার্ট পেং। 18 নম্বর নেচার ইজ নেভার মোর দ্যান অ্যান অ্যাডভাইজার, কে বলেছিল, ব্লাস। ঠিক আছে। আচ্ছা, এই টোটাল 18টা উক্তি আমরা খুব ভালো করে করবেন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে যেগুলো লাল কালিতে দাগ আছে সেগুলো আরো ইম্পর্টেন্ট। আর একবার বলছি, যেগুলো লাল কালিতে দাগ আছে, এক হচ্ছে দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরিওয়ার পসিবিলিটিস, লুসিয়ান ফেবর বলেছিল। 3 নাম্বার জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান ইকোলজি, ব্যারোজ। অল হিস্টোরি মাস্ট বি ট্রিট জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফিক্যালি মাস্ট বি ট্রিট হিস্টোরিক্যালি, হেরোডোটাস বলেছিল। নেচার হ্যাজ এনাফ দি মিট আওয়ার নিড নট আওয়ার গ্রিড, বলেছিল মহাত্মা গান্ধী। ভূগোলের ভাষা হলো জ্যামিতি, উইলিয়াম বাঙ্গে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ চেন, রুসো। পৃথিবীতে যতজন ভৌগোলিক অঞ্চল ততজন হতে পারে, হাডসন। এখানে মানুষ হলো ভূপৃষ্ঠের ফসল ও প্রকৃতি সন্তান, শ্রীমতী স্যাম্পেল। দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, জেমস হাটন। আর শেষেরটা নেচার ইজ নেভার মোর দ্যান অ্যান অ্যাডভাইজার, এটাকে বলেছিল ব্লাস। তাহলে এইভাবে আমরা 18 উক্তি মনে রাখবো, তার মধ্যে যেগুলো লাল কালি আছে সেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। চলুন এরপরে আমরা কি দেখে নেবো, এরপরে আমরা আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, এবার আমরা কিছু বিখ্যাত গ্রন্থ এবং সেই গ্রন্থগুলো কোন ভৌগোলিক লেখা সেগুলো আমরা দেখে নেবো, কারণ এগুলো পরীক্ষায় কোশ্চেন পড়ে। চলুন ঝটপট করে দেখে নিই। 1 নাম্বার মেগালোপলিস, জে গডম্যান। 2 নাম্বার অ্যানথ্রোপোজিওগ্রাফি, ফ্রেডেরিক র্যাডজেল। 3 নাম্বার নেচার অফ জিওগ্রাফি, রিচার্ড চোর্লে। 4 নাম্বার দ্য ল্যান্ড অফ ব্রিটেন, ইটস ইউজ অ্যান্ড মিসইউজ, এল.ডি. স্ট্যাম্প। 5 নাম্বার পার্সপেক্টিভ অন দ্য নেচার অফ জিওগ্রাফি, হাডসন। 6 নাম্বার জেন্ডি ডি ভাই, ভিদাল দা লাভলাস। 7 নাম্বার দ্য নেচার অফ জিওগ্রাফি, আর হাডসন। 8 নাম্বার হিউম্যানিস্টিক জিওগ্রাফি, ডি.এল.এম. স্যামুয়েল। 9 নাম্বার কোর্স দি ফিলোসফি পজিটিভ, আগস্ট কোঁত। 10 নাম্বার ক্রিটিক অফ পিওর রিজিয়ন, ইমানুয়েল কান্ট। 11 নাম্বার আটকুন্ডে, কার্ল লিটার। 12 নাম্বার কসমস, আলেকজান্ডার ভন হামবোল্ড। 13 নাম্বার জিওগ্রাফিকা, স্ট্র্যাবেরো। 14 নাম্বার দ্য লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এডগার হুভার। 15 নাম্বার ইলাস্ট্রেশন অফ দ্য হার্টেনিয়ান থিওরি অফ দ্য আর্থ, জন প্লেফেয়ার। 14 নাম্বার এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি, স্পিফার।
17 নম্বর দ্য পালস অফ এশিয়া হান্টিংটন। 18 নম্বর দ্য আউটলাইন অফ জিওগ্রাফিকা টলেমি। 19 নম্বর সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি ডেভিড হার্বে। 20 নম্বর ইকুমেন এরাটোস্থেনিস। 21 নম্বর সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট হান্টিংটন। 22 নম্বর আলমাগাস্ট প্লট টলেমি। 23 নম্বর মডেল ইন জিওগ্রাফি পিটার হ্যাগেট অ্যান্ড চোরলে। 24 নম্বর জিওগ্রাফিকা জেনারেলাইজ ভেরেনিয়াস। 25 নম্বর দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি এ লর্ড হান্টিংটন। 26 নম্বর এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি ডেভিড হার্বে। 27 নম্বর সেন্ট্রাল প্লেস ইন সাউথার্ন জার্মানি ডব্লিউ ক্রিস্টালার। 28 নম্বর থিওরিটিক্যাল জিওগ্রাফি ডব্লিউ বাঙ্গে। 29 নম্বর প্রিন্সিপাল অফ জিওমরফোলজি ডব্লিউ ডি থর্নবেরি। 30 নম্বর ইনফ্লুয়েন্সেস অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ই স্যাম্পেল। 31 নম্বর এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্টোরি এল ফেভরে। 32 নম্বর ট্যাবুলিয়া ডি লা জিওগ্রাফি ডি লা ফ্রান্স ব্লাচ। 33 নম্বর অ্যানাল ডি জিওগ্রাফি ব্লাস। 34 নম্বর গেসপেরিডাস হেকাটিয়াস। 35 নম্বর লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি পি হ্যাগেট। 36 নম্বর হিউম্যান জিওগ্রাফি ডি এম স্মিথ। 37 নম্বর এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি স্পিপার। তাহলে টোটাল এই 37টা বইয়ের নাম এবং আমাদের এই ভৌগোলিকের নাম পড়বে, এগুলো পরীক্ষায় পড়বে। তার মধ্যে যেগুলো লাল কালির দাগ আছে আরেকবার রিপিট করে দিই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক হচ্ছে মেগালোপলিস যে গভর্নমেন্ট। 2 অ্যানথ্রোপোজিওগ্রাফি ফ্রেডরিক রাজ্জেল। 3 নম্বর নেচার অফ জিওগ্রাফি রিচার্ড চোরলে। 4 নম্বর দ্য ল্যান্ড অফ ব্রিটেন ইটস ইউজ অ্যান্ড মিসইউজ এলডি স্ট্যাম গেসপেরিডাস ভিটাল দালা ব্লাস। দ্য নেচার অফ জিওগ্রাফি আর হারসন কোর্স দি ফিলোসফি পজিটিভ আগস্ট কোথ critical of your region Immanuel Kant Art Kunte Carl Litter Cosmos Humboldt Geographica Stabero। এদিকে আছে exceptionalism in geography Spiffer The Pulse of Asia Huntington The Outline of Geography Ptolemy Social Justice and the City David Harvey Ecumen Eratosthenes Civilization and Climate Huntington Almagas Ptolemy Geographical Genera Vernius The Principle of Human Geography Elos Huntington Central Place in Southern Germany Kristalla Theoretical Geography W. Bange Influences of Geographical Environment is Hampel A Geographical Introduction to Story L. Febvre W. de la France de la Blas Annales de Geographica Blas Gesperidus Hecatius আর হচ্ছে এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি স্পিপার। তাহলে এই 37টা বই কিন্তু আমরা ভালো করে করবেন। চলুন এরপর আমরা দেখে নেব কি কিছু আমাদের এখানে কনসেপ্ট আছে, কিছু টার্মিনোলজি আছে, কিছু তথ্য আছে যেগুলো কে বলেছে কোন ভৌগোলিক সেগুলো পরীক্ষায় পড়ে। চলুন আবার দেখে নিন ইম্পর্টেন্টগুলো। 1 নম্বর লেভেল সরাম কে বলেছে র্যাডজেল। 2 নম্বর কি কালচারাল ল্যান্ডস্কেপ কে বলছে কালো সয়ার। 3 নম্বর ইকুমেন র্যাডজেল। 4 নম্বর অন্টোগ্রাফি ডব্লিউ এম ডেভিস। 5 নম্বর জিওগ্রাফি এরাটোস্থেনিস। 6 নম্বর পেজ ব্লাস। 7 নম্বর টোপোগ্রাফি টলেমি। 8 নম্বর কোরোলজি টলেমি। জেনডিটি ভাই ব্লাস। 10 নম্বর কালচারাল ইকোলজি কালো সয়ার। 11 নম্বর প্যাসেজ ব্লাস। 12 নম্বর সামন্দিক দেশ ডেভিড হার্ভে। 13 নম্বর নিও ডিটারমিনিজম গ্রিফ টেলর। 14 নম্বর কালচারাল ডিটারমিনিজম র্যাডজেল। 15 নম্বর ক্লাইমেটিক ডিটারমিনিজম হান্টিংটন। 16 নম্বর প্রবাবিলিজম ডি কে এইচ স্প্যাট। 17 নম্বর পজিটিভিজম আগস্ট কোঁত। 18 নম্বর আইডিয়ালিজম গুলেকে। 19 নম্বর রেডিক্যালিজম হার্ভে আর পিট। 20 নম্বর হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম গ্রিফ টেলর। 21 নম্বর হচ্ছে সোশ্যাল অ্যান্ড কালচার ডারউইনিজম র্যাডজেল। 22 নম্বর সেন্ট্রাল প্লেস মার্ক জেফারসন। 23 নম্বর কম্পেজ ডারউইন হুইটলেসি। এই ধারণা বা থিওরি কে বলেছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এটা আমরা একটু করে দেবেন। চলুন এরপর আমরা দেখে নেব কোন ভৌগোলিক মেন কি কি জিনিস আবিষ্কার করেছে বা কথা বলেছে সেগুলো দেখে নেবো একটু। চলুন এবার আমরা গ্রিস দার্শনিকদের অবদানগুলো দেখে নেবো, সংক্ষেপে দেখে নেবো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে হোমার। হোমার 4টে বায়ুভবের দিকের কথা বলেছিল। একটা হচ্ছে কি বোরস, জেফাইরাস, ইউরাস, নোটাস। এই 4টে বায়ুভবের কথা কিন্তু কে বলেছিল হোমার। 2 নম্বর থালেস। থালেস মিলিটাস স্কুলের স্রষ্টা ছিল, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেছিল। 3 নম্বর হচ্ছে অ্যানাক্সিমেন্ডার, এটা খুব ইম্পর্টেন্ট, নমন যন্ত্র আবিষ্কার করেছিল, ঠিক আছে। আর কি ভাববাদ বা আদর্শবাদের জন্মদাতা ছিল। স্কেল অনুযায়ী প্রথম ওয়াল মানচিত্র কিন্তু অ্যানাক্সিমেন্ডার করেছিল। তারপর কিন্তু হেকাটিয়াস, এটাকে বলবো ফাদার অফ জিওগ্রাফি বলা হতো, ঠিক আছে। আর কি আঞ্চলিক ভূগোলের জন্য, তাহলে হেকাটিয়াস দুটো জনক ছিল, ফাদার অফ জিওগ্রাফি আর ফাদার অফ রিজিওনাল জিওগ্রাফি। ওকে, তারপর হেরোডোটাস ফাদার অফ হিস্টোরি আমরা সবাই জানি। আর কি প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেছিল কি হেরোডোটাস। আর কি
একে বলা হতো কি নিকুল বিজ্ঞানী, জিওগ্রাফার বলা হতো কাকে, হেরোডোটাসকে। তারপর প্লেটো ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়ে একাডেমি প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি ছিল? একাডেমি। কে প্রতিষ্ঠা করেছিল? প্লেটো অপরিহারী ধারণার উদ্ভাবক ছিল। ডিডাকটিভ যে মেথড সেটা উদ্ভাবক কে ছিল? প্লেটো। তারপর দেখো হিপোক্রেটাস মেডিকেল জিওগ্রাফিক্যাল ধারণা দিয়েছিল। তারপর কি? এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিল এবং ফাদার অফ জিওডেসি ছিল। দুটো ফাদার ছিল, একটা হচ্ছে ফাদার অফ জিওডেসি আর 2 নম্বর ফাদার অফ সিস্টেমেটিক জিওগ্রাফি। আর শেষ হচ্ছে হিপারকাস কি করেছিল? অর্থোগ্রাফিক এবং স্টিরিওগ্রাফিক প্রজেকশন অঙ্কন করেছিল। অ্যাস্ট্রোলাব বলে একটা যন্ত্র আবিষ্কার করেছিল এবং মহাবৃত্ত এবং ইকুইনেক্স ধারণা দিয়েছিল। তাহলে আমরা এখানে কিন্তু মেন গ্রিক দার্শনিকের নাম পড়লাম, এটা মেন আবিষ্কারগুলো পড়লাম যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কি দেখে নিলাম? সেকেন্ড পার্টে উক্তি এবং ভৌগোলিক, তাদের বইয়ের নাম ভৌগোলিক, ঠিক আছে, গ্রিসের অবদান দেখলাম। আর একটা কি দেখলাম আমরা? বিভিন্ন ধারণা এবং সেই ধারণাগুলো কে বলেছে। এটা সেকেন্ড পার্ট হলো। এরপরে আর একটা পার্টে জিওগ্রাফিক্যাল থট আশা করছি শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।